ঘরে আমার গেঞ্জি কতগুলো কাটা কাটা গেঞ্জি নিয়ে এসে দিত। আমি তখন বলছি যে এগুলো পরে কি হবে, এগুলো তুমি ঘরের মধ্যে পরে পরে ঘুমাবা। তখন আমার দেবর আর আমার শ্বশুর ছিল বাড়িতে। তারপর আমার স্বামী যখন দেখলাম যে আমাকে অনেকগুলো গেঞ্জি নিয়ে এসে দিছে বা পরলে আমারও ভালো লাগে, দেখা যায় সুন্দর দেখা যায় এগুলো বলে। তো হঠাৎ করে একদিন আমি ওগুলো পরতেছি, গেঞ্জি গায়ে দিয়ে ট্রাই করতেছিলাম, তখন আমার শ্বশুর দেখতে পায়। দেখার পরে সে জানালা দিয়ে অনেকক্ষণ বুঝকিতে দেখছে, আমি দেখি নাই। তারপরে সে দেখছে আমার স্বামী তখন আমাকে ঢাকা থেকে দেশে দিয়ে এসেছিল। বলতেছে যে তুমি কিছুদিন থাকো, থাকার পর আবার আমি তোমাকে নিয়ে যাব। এটা বলে আমার স্বামী আমাকে আমার শ্বশুর আর দেবরের কাছে দিয়ে আসে। আমার শাশুড়ি ছিল না, শাশুড়ি মারা গিয়েছিল। তো আমি তখন ওখানে রান্না বাড়া সব কিছু করতাম। আর একদিন দেখি হঠাৎ করে আমার শ্বশুর সবসময় মানে দরজা খোলা থাকলে ঘরে আসতো, জানালা খোলা থাকলে ঘরে দেখতো, আসতো। মানে তার অন্যরকম আর একটা ইয়ে লাগতো, আমি সবসময় গেঞ্জি পরে থাকতাম, সেগুলো দেখতো। একদিন হঠাৎ করে আমার হাজব্যান্ডে অনেক দূরে চাকরি ট্রান্সফার হয়, ওখানে চলে গেছে। যাওয়ার পরে বলতেছে আমার আসতে ছুটি যখন হবে তখন আসবো। এরকম করে অনেক দিন হয়ে গেল। এভাবে থাকতে থাকতে 2 মাস কেটে গেল। একদিন হঠাৎ করে আমার দেবর আসে। দেবর আসার পরে সে অনেক নেশা করে এসেছে। নেশা করে এসে আমার ঘরে আসে। ঘরে আসলে আমার সাথে অনেক খারাপ বিহেভ করে, খারাপ কাজ করে। আমি যখন বলি যে আমি তোমার ভাইয়াকে বলে দিব এগুলো, তখন বলে যে যদি ভাইয়াকে বলো আমার কোনো সমস্যা নেই, বললে কোনো লাভ হবে না, আমার ভাইয়া তোমাকে এই ঘরে থেকে বের করে দিবে, তখন তুমি কী করবা বলতে। আমার জীবনে এমনও কিছু গল্প গেছে যেটা আপনাদের বললে, যারা বসেছে তারা বললে হয়তো অনেক কষ্ট পাবে। আসলে আমি খুব গরিব ঘরের মেয়ে ছিলাম। আমার 2-3টে ছাগলও ছিল, হাঁস মুরগি সব কিছু চড়াই খাইতাম। তো আমার হঠাৎ করে বিয়ে হয়ে যায় শহরে। আমি শহরের কোনো ভাব বুঝতাম না। আমার স্বামী যখন শহরে চাকরি করে, আমার স্বামী শহরে নিয়ে আসার পরে আমাকে বলছে যে তুমি কি শহরে আসছো। আমি শহরের কোনো কিছু বুঝতাম না। তো তখন আমার স্বামী আমাকে অনেক কিছু বলল। তারপরে হঠাৎ করে আমাকে বলতেছে যে এখানে থাকতে হলে এখানকার ভাবে চলতে হবে। আমি গরিবের মেয়ে, আমি কিভাবে ওখানকার ভাবে চলবো। তখন দেখতাম ঘরে আমার গেঞ্জি কতগুলো কাটা কাটা গেঞ্জি নিয়ে এসে দিত। আমি তখন বলছি যে এগুলো পরে কি হবে, এগুলো তুমি ঘরের মধ্যে পরে পরে ঘুমাবা। তখন আমার দেবর আর আমার শ্বশুর ছিল বাড়িতে। তারপর আমার স্বামী যখন দেখলাম যে আমাকে অনেকগুলো গেঞ্জি নিয়ে এসে দিছে বা পরলে আমারও ভালো লাগে, দেখা যায় সুন্দর দেখা যায় এগুলো বলে। তো হঠাৎ করে একদিন আমি ওগুলো পরতেছি, গেঞ্জি গায়ে দিয়ে ট্রাই করতেছিলাম, তখন আমার শ্বশুর দেখতে পায়। দেখার পরে সে জানালা দিয়ে অনেকক্ষণ বুঝকিতে দেখছে, আমি দেখি নাই। তারপরে সে দেখছে আমার স্বামী তখন আমাকে ঢাকা থেকে দেশে দিয়ে এসেছিল। বলতেছে যে তুমি কিছুদিন থাকো, থাকার পর আবার আমি তোমাকে নিয়ে যাব। এটা বলে আমার স্বামী আমাকে আমার শ্বশুর আর দেবরের কাছে দিয়ে আসে। আমার শাশুড়ি ছিল না, শাশুড়ি মারা গিয়েছিল। তো আমি তখন ওখানে রান্না বাড়া সব কিছু করতাম। আর একদিন দেখি হঠাৎ করে আমার শ্বশুর সবসময় মানে দরজা খোলা থাকলে ঘরে আসতো, জানালা খোলা থাকলে ঘরে দেখতো, আসতো। মানে তার অন্যরকম আর একটা ইয়ে লাগতো, আমি সবসময় গেঞ্জি পরে থাকতাম, সেগুলো দেখতো। একদিন হঠাৎ করে আমার হাজব্যান্ডে অনেক দূরে চাকরি ট্রান্সফার হয়, ওখানে চলে গেছে। যাওয়ার পরে বলতেছে আমার আসতে ছুটি যখন হবে তখন আসবো। এরকম করে অনেক দিন হয়ে গেল। এভাবে থাকতে থাকতে 2 মাস কেটে গেল। একদিন হঠাৎ করে আমার দেবর আসে। দেবর আসার পরে সে অনেক নেশা করে এসেছে। নেশা করে এসে আমার ঘরে আসে। ঘরে আসলে আমার সাথে অনেক খারাপ বিহেভ করে, খারাপ কাজ করে। আমি যখন বলি যে আমি তোমার ভাইয়াকে বলে দিব এগুলো, তখন বলে যে যদি ভাইয়াকে বলো আমার কোনো সমস্যা নেই, বললে কোনো লাভ হবে না, আমার ভাইয়া তোমাকে এই ঘরে থেকে বের করে দিবে, তখন তুমি কী করবা। পরে আমি ভেবেছিলাম যে আসলে আমি অনেক গরিব ঘরের মেয়ে, যদি আমার এই ঘরে থেকে বের করে দেয় তাহলে আমার বাবা মা বিয়ে দিতে পারবে না, খুব কষ্ট হবে। যেহেতু আমার মা নেই, এরকম অনেক ভাবছি। তার জন্য কোনো সময় আমি কোনো কথা আমি আমার হাজব্যান্ডকে বলতাম না। তখন একদিন হঠাৎ করে এরকম করতে করতে আমার দেবর প্রত্যেক দিন আমার সাথে শারীরিক সম্পর্ক করে, মেলামেশা করে। একদিন হঠাৎ করে আমার শ্বশুরে ওইটা দেখতে পায়। দেখার পরে আমার দেবর বেড়ায় যাওয়ার পরে আমার শ্বশুর এসে বলতেছে, কয় কী ব্যাপার হলো, ও এখানে কিসের জন্য আসছিল। আমি বললাম যে ও আসলে আমার কাছে কিছু খুচরা টাকা চাইতে এসেছিল। কয় তুমি দিয়েছ। আমি বললাম না বাবা, আমার কাছে নেই। তখন বলতেছে দেখো, ছেলে আমার অনেক দূরে থাকে, যদি তুমি চাও তাইলে আমি তোমার সহযোগিতা করতে পারি, তোমার টাকা পয়সা যা যা যখন লাগবে সব কিছু আমি দেবো।
আমি বলছি যে কি জিনিসটা বললে আপনি নিষেধ করবেন না, যে আমি যা চাম সব সময় দেবেন, কি বলেন, আপনার কাছে আছে নাকি? পরে বলছে হ্যাঁ আমার কাছে সব আছে, শুধু তুমি আমার দিকে একটু খেয়াল করবে। পরে আমি বলছি কি খেয়াল করবো বলেন। তখন আমি এত কিছু বুঝি না, আমি গ্রামের মানুষ। পরে আমার শ্বশুরে বলতেছে ওই যে তোমার দেবরের সাথে যা করছিলা, তোমার দেবর যা দিয়েছে তুমি আমাকে তাই দিবা, আমি তোমাকে তাই দিব। পরে আমি বলছি না না আপনি আমার শ্বশুর এগুলো কি বলেন। পরে বলছে না সমস্যা নাই, তুমি আমার উপরে ভরসা রাখতে পারো, আমি কাউকে কিছু বলবো না। পরে এভাবেও আমি অনেক জোর জব্বর করার পরেও না করার পরেও আমার শ্বশুর আমার কাছে আসতো, আসার পরে অনেক খারাপ খারাপ বিহেভ করতো। এখন আমি মনে করেন নিজের মতো করে সবসময় থাকার চেষ্টা করতাম। আসলে সবসময় বাবা গেলে তো ছেলে আসতো, ছেলে গেলে বাবা আসতো। সবসময় একটা মানে বিরক্তি ফিল হয়ে যেতাম। আমার কষ্টের অনেক মানে ইয়ে হয়ে যেত। পরে কাউকে কিছু বলতে পারতাম না। পরে একদিন হঠাৎ করে আমি আমার স্বামীকে বলেছিলাম যে দেখো আমি এখানে আর থাকতে চাই না, আমাকে তোমার কাছে নিয়ে যাও। পরে আমার স্বামী বলছে দেখো তুমি গ্রামের মানুষ, শহরে এসে এরকম রান্না বান্না করতে পারবা না, এরকমভাবে চলতে পারবা না। তখন বলেছিলাম যে ঠিকই পারবো, তুমি যদি আমার একটু নিয়ে যাও, তোমার মতো করে রাখো চালাও, তাইলে আমি ঠিকই পারবো। পরে বলে যে না তুমি পারবা না। তো তারপরে আমার হাজবেন্ডকে আমি দেখলাম যে অনেক দূর যাপন করার পরও সেরম করলো। কিন্তু আমি আসলে বুঝাতে পারছিলাম না যে আমার শ্বশুর আর দেবরের জন্য কতটা আমি মানে ইয়ে হয়ে গেছিলাম, অসহায় হয়ে গেছিলাম। পরে একদিন আমার স্বামীকে বললাম তুমি যখন আমার কোনো কথা শুনতেছো না, বিশ্বাস করতেছো না, তাহলে তুমি চলে আসো। পরে আমার স্বামী বলছে কেন? আমি বলছি হ্যাঁ চলে আসো। পরে হঠাৎ করে আমার স্বামী যখন চলে আসলো, পরে আমার দেবর আর আমার শ্বশুরে রাতে 2টা বাজে আমার ঘরে যায় পরে বলতেছে দরজা খুলো। আমি দরজা খুলে দিলে আমার বলতেছে যে আমি এখন বলেছিলাম সন্ধ্যার সময় যে তুমি দরজা উদান করে রাখবা, আমি আসবো। তখন আমার খারাপ খারাপ বিহেভ করলো। তখন আমার হাজবেন্ডে বলল যে হ্যাঁ আমি কখনো আমি আমার বউয়ের কথা বিশ্বাস করতাম না, তোমরা এত ছোট মানুষ, এত মনের মানুষ বলে আমার হাজবেন্ড তখন আমাকে শহরে নিয়ে আসে। নিয়ে আসার পর থেকে আমি আমার হাজবেন্ডের সাথে শহরে থাকি, ভালো আছি। আর আমি কখনো তাদের ফোনও দিতাম না, তাদের কোনো কথাও বলতাম না, তাদের কাছে যাইতেও চাইতাম না। আসলে মানুষের জীবনটা এরকমই হয়, যাকে চাওয়া যায় তার সাথে তার ভাগ্যটা খুব খারাপ হয়ে যায়। ভাগ্যটার ভিতরে এতটুকু ইয়ে যে বলা যায় না। আর কখন যে কার মনের ভিতরে কি হয়ে যায়। তো উনি ছিলেন আমার শ্বশুর মানে বাবার মতো, আর ছোট ভাইয়ের মতো উনি ছিল। তো ওদের মনের একটা খায়েশ ছিল যে যারা ওর মনের খায়েশটা ওরা পাল্টাইছে। ঠিক আছে, তো এরকম দুনিয়াতে পৃথিবীতে অনেকেই হয়, অনেকেই আছে। তো সবার কাছে অনুরোধ করব, একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে আছে তার বাবা মা সব কিছু ছেড়ে আপনাদের কাছে আসে, তো আপনারা তাদের সেই সম্মানটুকু দেওয়ার চেষ্টা করবেন এবং সম্মানটুকু রাখার চেষ্টা করবেন ওনাদের। তো আমি আপনাদের সবসময় বলতে চাই যে যেখানে থাক তার সব কিছু যেন ভালো থাকে, সমাজ সময় যেন সে ভালোবাসে, ভালো হতে পারে। আসলে স্বামী স্ত্রী মিল না থাকলে কখনো কোনো সংসার টিকে না। সেই সংসারের ভিতর সবসময় কষ্ট লেগেই থাকে। তো আমার স্বামী অনেক ভালো ছিল, দেখে শুনে বিয়ে করেছিল, সব কিছু সাক্ষী করেছিল। আমার স্বামী অনেক মন মানসিকতা ভালো তার, তাই সব কিছু মেনে নিয়েও ওখানে রাখে নাই, আমার ওখান থেকে নিয়ে চলে আসছে। ওহ।